আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 120 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজারু যাহিরাল ইসমা ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা প্রকাশ্য ও গোপন সব গুনাহ ত্যাগ করো। নিশ্চয় যারা গুনাহ অর্জন করে তারা অবশ্যই তার কর্মফল ভোগ করবে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। আসলে আজ আমরা যে দুনিয়াতে বাস করছি, এখানে মানুষ গুনাহকে বিনোদন, আনন্দ আর সাফল্যের নাম দিয়েছে। শয়তান আমাদের সামনে পাপকে সুন্দর মুখোশ পরিয়ে হাজির করছে। সে আমাদের কানে ফিসফিস করে বলে, এতে কোনো ক্ষতি নেই, এই গুনাহতে শুধু আনন্দ আর আনন্দ। আমরা প্রতারিত হয়ে যখন পাপ করি, তখন সে আমাদের ফেলে পালিয়ে যায়। তারপর শুরু হয় ভয়াবহ পরিণতি। ধর্ষণের সময় শয়তান ফিসফিস করে বলে, এতে আনন্দ, সুখ আর তৃপ্তি। কিন্তু ধর্ষণের পর যখন মামলা হয়, বছরের পর বছর জেল হাজতের অন্ধকারে জীবন কাটাতে হয়, তখন শয়তান কোথায় থাকে? তখন শয়তান পালিয়ে যায়। ঘুষ ও দুর্নীতি করতে গেলে মনে হয় এতে তো সুখ আছে, সুবিধা আছে, খুব দ্রুতই ধনী হব, জীবন সহজ হবে। কিন্তু এক সময় দুর্নীতি দমন কমিশনের হাতে গ্রেপ্তার হয়ে চাকরি, সম্মান সব শেষ হয়ে যায়। তখন শয়তান পালিয়ে যায়। অবৈধ সম্পর্ক করতে গেলে হৃদয় বলে, এতে তো প্রেম আছে, ভালোবাসা আছে, অনেক তৃপ্তি আছে, মহব্বত আছে। কিন্তু যখন সমাজের সামনে ধরা পড়ে, মা ইজ্জত ধুলোয় মিশিয়ে যায়, অবৈধ সন্তান জন্ম নেয়, তখন শয়তান কি পাশে থাকে? অবশ্যই থাকে না। খুন খারাপি করার সময় শয়তান বলে, তুমি অনেক শক্তিশালী, একে মেরে ফেললে তুমি জিতে যাবে, একে মেরে ফেললে তুমি এর সব সম্পত্তি পেয়ে যাবে। কিন্তু খুনটি করিয়ে সে তোমার পাশে আর থাকে না। এরপর সেই তোমাকে ধরিয়ে দেবে, আর তোমার জীবন কাটবে জেলখানার বদ্ধ কুটিরে। মদ, জুয়া, গাঁজা নেশা করাতে গিয়ে শয়তান আমাদের বলে, ফুর্তি করো, বন্ধুদের সাথে মজা করো। কিন্তু শরীরে যখন ক্যান্সার, লিভার সিরোসিস, মানসিক রোগ হয়, পরিবার ভেঙে যায়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন শয়তান কোথায় যায়? শয়তান তখন পালিয়ে যায়। হে মানব জাতি, গুনাহ কখনো কল্যাণ বয়ে আনে না। গুনার শুরুতে মিষ্টি মনে হয়, কিন্তু এর শেষ পরিণতি হয় বিষাক্ত। শয়তান শুধু প্রতারণা করে। আল্লাহ আমাদের বারবার সতর্ক করেছেন, পাপকে পরিত্যাগ করো, প্রকাশ্য হোক আর গোপন। কারণ আজকের ছোট পাপটি কালকে তোমার ধ্বংসের কারণ হতে পারে। তাই আসুন আজই আমরা প্রতিজ্ঞা করি, শয়তানের প্রতারণায় আর বিভ্রান্ত হব না। আমরা গুনাহকে আনন্দ নয়, বরং আগুন হিসেবে দেখব। আমরা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা থেকে বাঁচার জন্য প্রকাশ্য গোপন সব গুনাহ পরিত্যাগ করব। এটি হোক আমাদের আজকের প্রতিজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।